সকালবেলা। হ্যাঁ, এটা হচ্ছে হাজারখোল প্রোগ্রামটা। তা অনেক তারপর থেকে এত ভাবি যাবো প্রতি বছর, কিন্তু সে আর হয় না। শেয়ার না ভ্যাবলা স্টেশন, বাড়ি রাস্তায় ভুলে গেছি, 2-3 জনকে জিজ্ঞাসা করে আসলাম। মনে হচ্ছে যেন একটু অক্সিজেন পাওয়া গেল। এই যে গৌরনীতায় আছে এর মধ্যে। না না, হচ্ছে তাতে হচ্ছে। চলো চলো চলো, তাতে চলো। মাকে চাটা দিয়ে নি, দাঁড়াও গ্যাস অফ করেছি কিনা। হ্যাঁ, গ্যাসটা অফ টপ করেছি, দেখে নাও। আমি গেটে তালা দিয়ে দিচ্ছি। চলো লাইট অফ করো, চলো। ও মা, এখানে বিস্কুটের কৌটো রাখলাম, বুঝেছো? আর এই কেনা চাল। তো গুড মর্নিং বন্ধুরা। তো এর আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমরা এক জায়গায় যাব, বেড়াতে যাব। আজকে বেরোচ্ছি, খুব ভালো জায়গায় যাব, ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 6:30। আমরা 4টার সময় উঠেছি, 4টার সময় উঠেছি। উঠে আমরা রেডি হয়ে গেছি। এই যে মা উঠে রেডি হয়ে গেছে, মা যাবে না, বা থাকছে ওইদিকে, দাদা রয়েছে, আর মাকে চা দেওয়া হয়েছে। আমরা এখন বেরোচ্ছি, চলুন। অহনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো এই যে দেখেছেন, এই যে অহনা অপরেশ রেডি হয়ে গেছে সকালবেলা। হ্যাঁ, তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে, টাইটেল দেখেই বুঝতে পেরেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন, খুব ভালো লাগবে আশা করি। একটা নতুন টাইপের বলতে আপনারা হয়তো অনেকে কেউ দেখেছেন, আমি আর দেখিনি, আমরা প্রথম যাচ্ছি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখেছি আমার বিয়ের আগে, আমার বাবা মানে মাদের যে গুরুদেব ছিলেন, গুরুদাদু, ওই গুরুদাদু আমাদের ওখান থেকে সব বৈষ্ণবেরা মানে গাড়ি ভাড়া করে সবাই এসেছিলেন, ওনাদের সঙ্গে গেছিলাম। এটা হচ্ছে হাজারখোল প্রোগ্রামটা। তা অনেক তারপর থেকে এত ভাবি যাবো প্রতি বছর, কিন্তু সে আর হয় না। তো এই বছর ইচ্ছা, আবার কালকে আরেকটা অনুষ্ঠান আছে, তো তার জন্য একসঙ্গে ওই আজকে গেলাম, কালকে অনুষ্ঠানটা মিটে গেলে তারপর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা এই যে হাই রোডের মুখের কাছে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মনে হচ্ছে একটু যেতে প্রবলেমে পড়বো, কারণ আজকে আবার ব্রিগেডের মিটিং আছে। তো সমস্ত বাস তো তুলে নিয়েছে, মানে বাসগুলো তো রিজার্ভ হয়ে গেছে, পাবো কিনা যায় না। দেখি এখানে 7টা অবধি অপেক্ষা করি, তা নাহলে বাইকে এতখানি যাওয়া খুব মুশকিল। আমরা যাবো সেই বসিরহাটে, দেখি একটু অপেক্ষা করি, আর 5 মিনিট অপেক্ষা করে তারপর দেখছি কীভাবে যাওয়া যায় আর কি। মানে খুব সমস্যা মতো। এদিকে ট্রেনে যাব, ট্রেনেও কিন্তু প্রচণ্ড ভিড় হবে, এদেরকে নিয়ে ওঠা ভীষণ মুশকিল হবে, ওটা আরও বিপদ। তো আমরা ওখান থেকে বাসে করে আসলাম বারাসাতে, হেলাবরতলা, ওখান থেকে আবার টোটো ধরলাম। টোটো ধরে আমরা এখন এই বারাসা স্টেশনে এসছি, জানি না কি ট্রেন পাবো। আমরা নেমে গেছি বসিরহাট না ভ্যাবলা স্টেশন। তো এই কাছেই চলে এসেছি, আপনারা বোধহয় সাউন্ড কোথায় পাচ্ছেন বোধহয়। এই যে এইখানে এই প্রোগ্রামটা এসছি, এখানে হচ্ছে হাজারখোলে উৎসব আছে, এখান থেকে বেরোবে, নগরে বেরোবে। তো আমরা একটা শালির বাড়িতে যাচ্ছি, তো ওখানে ব্যাগপত্র রেখে তবে বেরোবো আমরা। চিন্তা করতে পারছেন, আমার শালির বাড়ি মানে নিজের বোনের বাড়ি, মাসতুতো বোনের বাড়ি, বহুবার করে আসতো, তা ভুলে গেছে রাস্তা। মাইকের আওয়াজ হচ্ছে, মানে বলতে পারছি না তাই। আর আমার অবস্থা দেখুন, দেখুন দুটো ব্যাগ নিয়েছি। ফ্যামিলি নিয়ে আসলে এই অসুবিধা, ওদের সব হাতের ব্যথা, কাঁধের ব্যথা, তাই জন্যে। আর এই জন্যেই ভিডিও করতে বন্ধুরা মাঝে মাঝে খেয়াল থাকে না, কেন ধরুন যখন ট্রেনে উঠবো তখন এদের তো আমি সামলাবো, হ্যাঁ, সামলাতে গিয়ে ভিডিওটা করা হয় না আর কি, কেন রিস্ক হয়ে যাবে। ওই দেখুন ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে। এই যে চলে এসছি এই শালিটার বাড়িতে। বাড়ি রাস্তায় ভুলে গেছি, 2-3 জনকে জিজ্ঞাসা করে আসলাম। ও ভিডিও করছে, প্রিয়া বলছে সেই আমার তখন 3-4 বছর বয়স, তখন মাসি বাড়ি গেছি, মাসির মুখ আমার মনে নেই। এই যে আমার সে শালি, এই যে এই যে এই যে আমার মানে কি ভাইরা ভাই, এই প্রথম দেখছি দেখে। এটা তোমার ভাই হয়, ছোট্ট ভাই। চলো খাওয়া দাওয়া করে নাও।
ভাত খাবে ছেলে মেয়ে ডাল সিদ্ধ করে তা দিয়ে তাহলে এই যে এসির পর ভাড়া ভাত খাচ্ছে। আরে বাবা কতদিন পরে বাড়া ভাত খাচ্ছি, যে এই রামপুরে গিয়ে খাই, আমার ভাই বউ বেড়ে দেয় খাই, আর এখানে এসে বোন বেড়ে দিয়েছে খাচ্ছি। অনেকদিন পরে দেখা, অনেক বছর পর দেখা, 7 বছর পরে দেখা ওর সাথে। হ্যাঁ 7 বছর পরে, সেই সেজো কাকা মারা গেলে এসেছিলাম। হ্যাঁ ওই তো ওই সেই last ওই তো এসেছি, আমার আর সাথে তো তাই দেখা আর কি। মেয়ে তখন তো আমরা এখন যাব, এই দুটো খাওয়া দাওয়া করলাম, ডাল ভাত খেলাম, খেয়ে এখন যাচ্ছি হাজারখোল যে অনুষ্ঠানটা আছে, মানে এখানে অষ্টম প্রহর হয়, সেই ওখানে হাজারখোলে পরিক্রমা বেরোয়, মানে বসিরহাটটা পুরো ঘুরে, তো সেখানে আমরা যাচ্ছি এই শালিদের নিয়ে, এদের নিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে শালি মেয়ে, কই মাম্মাম দেখি, এই শালি মেয়ে কি মিষ্টি। আসলাম। তুমি আমরা কি বেরিয়ে যাবো দেখো অ্যাকচুয়াল কিন্তু অপরেশের থেকে এ বড়, এ দিদি হয় কিন্তু। কিন্তু যাও যাও দিদি, হ্যাঁ যাও চলো। এই তো এখনি এনা এনা ভাইরা হাত ধরো অনেকদিন পর বাড়ির বাইরে বেরোলাম, তো মানে মনে হচ্ছে যেন একটু অক্সিজেন পাওয়া গেল, অনেকদিন পর বেরোনো হয় না এদের নিয়ে। প্যান্ডেলটার এখানে চলে এসেছি সবাই, এই যে এখানে কাকার সাথে দেখা হয়ে গেল, খুব দৌড়চ্ছিলাম। এই যে আমার কাকা শ্বশুর, ইনি কাকা শ্বশুর, আপনার দিদি শ্বশুর। ছোট কাকার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বসিরহাটে যে হাজারখোলের পরিক্রমাটায় এসেছি, সেই কাছে চলে এসেছি। আমরা যেখান থেকে বেরোবে সেখান থেকে আমরা ধরতে পারিনি, তার কারণ ওই যে শালিবাড়িটা গেছিলাম, গিয়ে ফ্রেশ হতে গিয়ে আর ধরতে পারিনি। এরা পুরো টাইমলি বেরিয়েছে, 10টায় বেরিয়ে পড়েছে, তো আমরা মাঝপথে অনেক দৌড়তে ধরেছি। এই যে এখান থেকে শুরু হলো রাম রাম হরে হরে, এই নাম ছাড়া কলিকালে জীবনে কখনো পালকির মধ্যে কি আছে, ওই গৌরনীতা গৌরনী ও এই যে রাধা কৃষ্ণ পালকির মধ্যে গৌর নিতাই আছে, এই দেখুন। এই যে গৌর নিতাই আছে এর মধ্যে, এই যে অসংখ্য ভক্তের দল। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ছাড়া কলিকালে জীবের কখনো গতি হয় না। হরে রাম 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 হরে হরে। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare এই যে বিভিন্ন খোল কীর্তন আছে। Hare
राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण राम रस दया करो দূর থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে আমি তো ওদের থেকে মানে বিচ্ছিন্ন হয়ে গেলাম, অহনা অপরেশ বা আপনাদের দিদির থেকে। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে, তো ওরা তো একই তো জিনিস, সব অনেকটাই ঘুরবে। তো আমি সাইডে শর্টকাট রোড ধরে এগোতে থাকলাম। তো এগোতে এগোতে দেখছি এখানে একটা বিশাল মন্দির, দেখি তো কি এটা, ভারত সেবা আশ্রমের মন্দির, বেশ ভালো। এবং বসিরহাটের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমি ওদিকে গিয়ে ওদের সাথে আবার মিট করব। তো বন্ধুরা, আমি শর্টকাট রোডে এখানে চলে এসেছি, এখান থেকে এই পরিক্রমাটা যাবে। হ্যাঁ, মানে মানে আরে মেরেছি যাকে বলে। তো এখানে দাঁড়িয়েছি, এই জায়গাটা জিজ্ঞাসা করলাম যে এইখান থেকে কি যাবে পরিক্রমা, বলে হ্যাঁ। ওনার কাছে প্রশ্ন করলাম, আচ্ছা হাজার খোলে তো কিছু দেখতে পেলাম না, ব্যাপারটা মানে গল্প করছিলাম, দাঁড়িয়ে রয়েছি যেহেতু। তা উনি ব্যাপারটা বললো কেন হাজার খোলটা দেখতে পেলাম না, ওনার কাছ থেকে শুনুন। হাজার খোলটা দেখতে পেলাম না কেন আগে হতো অনুষ্ঠানটা যখন একসঙ্গে হতো, এখন যেখানে তিরুমণিতেই অনুষ্ঠানটা হতো এক জায়গায়, যখন ভাগাভাগি হয়ে গেল তখন ভাগ হয়ে হাজার খোলটা ভাগ হয়ে গেছে, যার জন্য এখন হাজার খোলটা একসঙ্গে আর কেউ বেরোয় না, কারণ অনুষ্ঠানটা ওখানেও হচ্ছে এখানেও হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যার জন্য এখানে ভাগ হয়ে গেছে, ওখানেও ভাগ হয়ে গেছে। এখন ওই হাজার খোলটা ভাগাভাগি হয়ে গেছে। আচ্ছা, তার মানে এমনি পরিক্রমা, এটা হ্যাঁ, হাজার খোল নামে পরিক্রমা। হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা, বুঝতে পারলেন তো ব্যাপারটা, আমিও জানতাম না। আমি হাজার খোল, এবারে হাজারখানা খোলের লাইন, তার মানে বিশাল লাইন, দারুণ লাগবে। আপনাদের সাথে কথা দিয়েছি দেখাবো, কিন্তু আমি সেটা আর দেখতে পেলাম না। অর্ডিনারি পরিকল্পনা দেখতে, মানে পরিক্রমা দেখতে পাচ্ছি। তাই ওনার কাছে জাস্ট দাঁড়িয়ে রয়েছি, গল্প করছিলাম, করতে করতে জানতে পারলাম বিষয়টা, যে আচ্ছা হাজার খোল তো দেখতে পেলাম না। তো ঠিক আছে, এটাও ভালো, খুবই ভালো। সব সময় সব পরিস্থিতি থাকে না, পরিস্থিতি চেঞ্জ হয়, পরিবর্তন আসে, তার জন্য এটা। তো চলুন, আমি আরও কিছু আছে, আমি এখন ওই প্যান্ডেলটার ওখানে যেতে পারিনি, যেহেতু ট্রেন থেকে নেমেই দৌড়েছি। ওখানে যাব, ওখানে বোধহয় এখন যা যা হয় আপনারা জানেন, কি মহোৎসব টৎসব হয়, ওখানে যাব, আপনাদের কিছু দর্শন করাবো। এই যে পরিক্রমা থেকে আমি সাইড করে চলে আসলাম, আর এইখানে দেখুন, হয়তো মাইকে আওয়াজে বুঝতে পারছেন না, এইখানে এই অনুষ্ঠানটা হচ্ছে, চলুন দেখাই। এই যে আজকে মহোৎসবের অনুষ্ঠান হচ্ছে, ওই জায়গাটা মহোৎসব হবে, আর এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে যেখানে নামযজ্ঞ হচ্ছে, তা এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে। দেখুন কত বড় বড় ডেচকি, তাতে রান্না হচ্ছে। আর এই যে মহাপ্রসাদ রয়েছে, সবাই প্রসাদ পাচ্ছে, যে ভক্তরা সব প্রসাদ পাচ্ছে। বিশাল জায়গা, বিশাল এরিয়া। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দেখা যাচ্ছে নতুন একটি ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।